থাকতে কাছো তুমি তোমার কাছো বড় জমাঙ্গি জয় বড় জমাঙ্গি জয় গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে এখনো ঠাকুরের কাছে যাইনি যাবো কি যাবো ডাক্তার আমার ভালো লাগে আমারও রাইট বাসা পুরি যখন ছোটবেলায় লেখাপড়া শিখবে না মা ঠাকুরের কাছে হাতে ঘুরে শিখি তারপর আস্তে আস্তে লেখাপড়া শেখে না মা অনেক কিছু করে সবাইকে ভালো লাগে একদিনও কষ্ট কিছু করে যে বেশি পোশাক করে অনেক দুষ্ট কিছু করে তেলেই অনেক পাপ দেয় ঠাকুরে শিখাচ্ছে যখন ঠাকুরের কাছে মন্দ বই ঠাকুর আমাকে কানে কানে আসে বলে দেয়। দুর্গা মায়ের কাছে আমরা প্রথমেই সকাল সকাল এসেছি, এসে জগন্নাথ হলে অঞ্জলি নিয়েছি। প্রত্যেক বছরই জগন্নাথ হলে আসা হয়। সব জায়গা থেকে এখানকার পূজাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। এখন আমরা যাব ঢাকেশ্বরীতে, তারপরে যাব রমনায় ঘুরে, তারপরে আমাদের ওখানে বসুন্ধরায় 2টা পূজা হচ্ছে, ওইটা দেখব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আজকে ছিল মহা অষ্টমী। অষ্টমী পুজো হলো মায়ের প্রাণ। এই দিনটা হলো একটা প্রাণ। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা শুরু হয়, অষ্টমী পূজা শেষ হয়, সবাই অঞ্জলি নেয়। তো আমরাও কিছুক্ষণ আগে অঞ্জলি নিয়ে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে, এখন জগন্নাথে এসেছি। এর মাধ্যমে এই কুমারী পূজাটা করা হয়। আর তাছাড়া অষ্টমী তো পূজার নিয়মটাই হলো কুমারী পূজা দিয়ে করতে হবে। তো তার জন্য সকল কন্যা সন্তানই উমা রূপে দেখা হয়, এবং যখন যাকে দরকার হয়, কারো পারিবারিক পূজা হলে, আমাদের পারিবারিক পূজা হলে আমার হয়তো কন্যাদেরকেও আমি উমা রূপে ওখানে কুমারী পূজাতে আমি বসাতাম হয়তো। নারী শক্তি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি, নিজেকে অনেক পাওয়ারফুল মনে করি। দুর্গা মা আসছেন, আমাদেরকে শক্তি দিয়ে যাবেন যাতে আরো লড়াই করতে পারি, এইটুকু। সর্বাগে একটা জিনিস বলবো, সকল মেয়ে দেবী শক্তির অধিকারী। সকল মেয়ের মধ্যে, নারীর ভিতরেই একটা দেবী শক্তি আছে। সে যেই হোক, যে রিলিজনেরই হোক, আমি বলবো সকলের মধ্যে একটা অসীম শক্তি আছে। মা যেহেতু মাতৃরূপ, মানে আমরা চাই যে মাকে যেভাবে বরণ করা হয়, মাকে যেভাবে পূজিত হয় মা সবার কাছে, আমরা মেয়েরাও যাতে এইভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পাই, মানে নারী শক্তিকে যেন সবাই খুব সাবলীলভাবে গ্রহণ করে, সবার কাছে এটাই আমাদের চাওয়া থাকবে আর কি। এছাড়াও দুর্গা মায়ের কাছে প্রচুর প্রার্থনা করেছি সবার জন্য, যাতে অন্তপক্ষে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনায় কোনো অসুবিধা না হয়।